মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির হাওড়া সদর কেন্দ্রের প্রার্থী রথীন চক্রবর্তী। এদিন সকাল ১১টা নাগাদ ডুমুরজলা স্টেডিয়ামের কাছে থেকে দলীয় কর্মীদের নিয়ে বর্ণাঢ্য মিছিল করে তিনি জেলাশাসকের অফিসে এসে পৌঁছান। এরপর তিনি মনোনয়নপত্র জমা দেয়। রথীন চক্রবর্তী এর আগে তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভার মেয়র ছিলেন। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। শিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে দাঁড়ালেও তিনি তৃণমূলের কাছে পরাজিত হন। তবে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর জেতার ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। এদিন তিনি বলেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া সদরের ৩ বারের সাংসদ হওয়া সত্ত্বেও এখানকার উন্নয়নে কোনো কাজ করেননি। তাকে কোনো সময় দেখা যায় না। এবারে মানুষ ভূমিপুত্র হিসাবে তাকেই চাইছে বলে তিনি দাবি করেন। এটা তো বিপরীতার্থক হচ্ছে, তাহলে আবার চমকানোর প্রশ্ন হচ্ছে কি? এই তো একটু আগেই শুনছিলাম আমরা নাকি বিসর্জনের জায়গা থেকে চলে এসেছি, তাহলে গিয়ে আবার চমকানোর প্রয়োজন হচ্ছে কি? এটা থেকে নিজেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন একটা দল। সেই দল থেকে যারা দাঁড়িয়েছেন তারাও জনবিচ্ছিন্ন, যারা ওখানে জনপ্রতিনিধিত্ব করছেন তারা আরো বিচ্ছিন্ন। আমরা এসব চাই না, আমরা সমস্ত জিনিসের উন্নয়ন চাই এবং আমরা যেটা বলছি মেট্রো সেরকম সংযুক্তিকরণ চাই। এছাড়াও আমাদের যে জায়গায় মানুষের পদধূলি ধন্য, যেমন ধরুন নেতাজি সুভাষচন্দ্র বসু, ডাক্তার বিধানচন্দ্র রায়ের পদধূলি উপস্থিতি ধন্য, ফুরফুরা শরীফও রয়েছে, সেখানে তো রেলের পরিকল্পনা করে দিয়েছিল এক সময়, কিন্তু সে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাউকে কখনো বাজ বিচার করেন না, তিনি সেগুলোকে আমরা যাতে সেসবও রূপায়িত হয় সেগুলোর দিকেও আমাদের নজর থাকবে। আমরা ১০০% আশাবাদী, কারণ আমাদের মানুষ আমাদের সঙ্গে রয়েছে, যাদের নেই তারাই চমকাই ধমকাই করে বেড়ায়। যা নিয়ম তাই করাই আমরা করব। সেখানেতে মানুষকে সুরক্ষিত রাখার জন্য যা করার দরকার, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি, অমিত শাহজির নেতৃত্বে যা করার, যা আমাদেরকে বলা হয়েছে মানুষের পাশে দাঁড়ানোর, আমরা তাই সবসময় আশঙ্কা রয়েছে, কারণ তারা কেবলমাত্র জনবিচ্ছিন্ন দল, তারা এছাড়া আর কি করতে পারে? কি করবে? ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।